দীর্ঘদিন ধরে বেহাল রাস্তার কারণে চরম দুর্ভোগে শান্তির বাজারের মধ্যটিলা এলাকার বাসিন্দারা। দক্ষিণ ত্রিপুরার ৩৬ নম্বর শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের মধ্যটিলা এলাকার রাস্তা দীর্ঘদিন ধরেই ভগ্নদশায় পড়ে রয়েছে। সামান্য বৃষ্টিতে কাদায় ভরে যায় রাস্তা, ফলে যাতায়াতে চরম সমস্যায় পড়ছেন স্থানীয় মানুষ। স্থানীয়দের অভিযোগ, অতীতে রাস্তার কিছু কাজ হলেও তা টেকসই হয়নি। তাদের দাবি, উন্নয়নের নামে অর্থ ব্যয় হলেও বাস্তবে সমস্যার সমাধান মেলেনি। তবে এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর বা অভিযুক্তদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এলাকাবাসীর দাবি, এই রাস্তা দিয়েই শান্তির বাজার রেল স্টেশন, জেলা হাসপাতাল, কাঞ্চননগর সহ একাধিক গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াত করতে হয়। বিকল্প রাস্তা না থাকায় প্রতিদিনই ভোগান্তির শিকার হচ্ছেন ছাত্রছাত্রী, রোগী ও সাধারণ মানুষ। সমস্যার দ্রুত সমাধানের দাবিতে স্থানীয়রা রাস্তা নির্মাণের আবেদন জানিয়েছেন এলাকার এমডিসি ক্যানারাম রিয়াং এর কাছে। এখন প্রশাসনের পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন বাসিন্দারা। এটা হচ্ছে 2 নম্বর ওয়ার্ড, 3-4টা পাড়া লইয়া এই রাস্তাটা। এই রাস্তাটা কই থেকে কই গেছে? এখান থেকে শান্তির বাজার রেল স্টেশনও, এখান থেকে টিলাবাড়ি সদরাই পাড়া, এখান থেকে গার্দান, কাঞ্চননগর, গুলিনিয়া রাস্তা এটা যাতায়াত হয়। এর মাঝে গত বছর এটা যা কাজ করেছে বিজেপির কিছু নেতারা, একটু কয়েকটা ইট গাড়াইয়া আর বাদ বাকি ইট এখান থেকে নিয়ে গেছে, ওই রাস্তাগুলো হয়েছে না। এখন আমরা আমাদের ত্রিপুরা যে সরকার আছে, ওই নেতা মারা সিং স্যার, ওনার কাছে আমরা দাবি, ক্যানারাম স্যার তার কাছে দাবি, এই রাস্তাটা যে দ্রুত হয়, এই রাস্তাটা দিয়া রুগী টুগি সব যাইতে হয় শান্তির বাজার হাসপাতালও যাওয়ান লাগে, যাতে এই রাস্তাটা আমরা তাড়াতাড়ি এটা দেয় মানুষে। আমরা খুব কষ্টের মেজে আছি, এই এলাকার লোক 4টা-5টা পাড়া নিয়ে আমরা কষ্টে আছি, যাতে এই রাস্তাটা যাতে আমরা সঠিকভাবে আমরা উপরতন নেতারা এটা অর্ডার করে আমরা যাতে রাস্তাটা করে দেয়, এই আবেদন রাখছি। এটা ছাড়া আর কোনো রাস্তা আছে না আপনার? না, এটা ছাড়া আমরা স্টেশনে যাওয়ানের বা শান্তির বাজার হাসপাতাল যাওয়ানের রাস্তা এটাতে স্কুলও যায়, সদরে পাড়া স্কুলে, আমরা এই গ্রামের ছাত্র এদিকে স্কুলও যায় এটা দিয়া। কত পরিবার এই রাস্তা দিয়ে চলাফেরা করে? দীর্ঘদিনের এই ভোগান্তির অবসান কবে হবে, এখন সেই উত্তরই খুঁজছেন শান্তির বাজারের এলাকাবাসী।